জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন শেখাবো হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে ছোট হাতের লেখাগুলোকে বড় হাতের করা, বা বড় হাতে লেখা আছে ওটাকে আমরা ছোট হাতের করতে পারবো। সেন্টেন্স কেস করতে পারবো, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় করতে পারবো। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়। আপার কেস হচ্ছে সবগুলো বড়। আর টাইটেল কেস বলে অনেক সময়। টাইটেল কেস যেটা, ওটা কি করে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়। আর সেন্টেন্স কেস হচ্ছে প্রতিটা বাক্যের প্রথম অক্ষর বড়। তো এই যে বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি। এগুলো হচ্ছে সব যেহেতু ব্যবহারিক নাকি, প্র্যাকটিক্যাল না দেখলে আর বোঝা যায় না। কথা হাজারটা কইলেও লাভ হইতো না, এটা দেখাইতে হবে সরাসরি। তো দেখাও সাইমা বেগম। আচ্ছা, তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। প্রথম হচ্ছে যেই জায়গাটা আপনি বড় করতে চান সেই জায়গাটা আগে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে এভাবে, মাউস দিয়ে করতে পারেন অথবা কিবোর্ড দিয়েও করা যাবে। কিবোর্ড দিয়ে কিভাবে করা যাবে? কিসের কন্ট্রোল? শিফট ধরে তারপরে অ্যারো চাপ দিতে হবে। এই চারটা অ্যারোর মধ্যে যে কোনো একটা অ্যারো চাপ দিতে হবে, আমরা তাহলে প্রথমে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, করো তো। শিফট ধরে, এই যে আমি এখন নিচের দিকে গেলেও কিন্তু দ্রুত হবে, নিচের অ্যারোটা চাপ দিলে আবার ধরে ছুটানো যায়। সিলেক্ট বেশি হয়ে গেলে তখন আমরা এরকম ছুটে দিব। তাহলে প্রথম আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোম ট্যাবে থাকা অবস্থায় আমরা চলে যাব এই যে এখানে যে একটা বড় হাতের একটা এ আছে, ছোট হাতের একটা এ আছে, এটাতে চলে যাব। এটাই হচ্ছে চেঞ্জ কেস। তো এখানে 5টা অপশন রয়েছে, আমরা একটা একটা করে দেখাতে চাই। প্রথমটা হচ্ছে কি সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস দিলে যেটা হবে সেটা কি হবে, সেন্টেন্সের এই যে প্রথম অক্ষরটা আই, এটা কিন্তু বড় হয়েছে। আর বাক্যটা শেষ হয়েছে কোথায় গিয়ে, এই যে কোম্পানিতে গিয়ে, এখানে কিন্তু বাক্যটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আবার যখন আরেকটা বাক্য শুরু হয়েছে, ওটার প্রথম অক্ষরটা কিন্তু অটোমেটিক বড় হয়েছে। এরপরে আরেকটা বাক্য শেষ হয়েছে হচ্ছে ফিল্ডে গিয়ে, এই যে এমটা কিন্তু বড় হাতের হয়েছে। এভাবে যতগুলো সেন্টেন্স থাকবে তার প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমি যে সেন্টেন্স কেসটা ব্যবহার করলাম, এই যে এখান থেকে মাঝখানে যদি কোনো নাম থাকে, নাউন থাকে, যেমন ঢাকা লেখা আছে মাঝখানে, কথার কথা। এই যে আমরা জানি যে নাউনের প্রথম অক্ষর এটা যেখানেই থাকুক না কেন বাক্যের, ওই প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কেস দিলে কিন্তু ওটাও ছোট হাতের হয়ে যাবে। আমি যদি এই মুহূর্তে এখানে পুরোটা সিলেক্ট করে সেন্টেন্স কেস করি, আমার কি হলো, সেন্টেন্স কেসে আছে, আমি আপার কেস করার পরে সেন্টেন্স কেস করতেছি। এই যে দেখলাম যে এই যে বাক্যের যে প্রথম অক্ষর বড়, প্রথমটা বড় হয়েছে, বাকি সবই ছোট হয়েছে। তার মানে এটা কিন্তু ভুল হয়ে গেছে এখন। তার মানে সর্বক্ষেত্রেই কিন্তু সেন্টেন্স কেস ব্যবহার করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে আমাদের ওই জায়গায় তো নাউন আছে, ওই নাউন আবার ছোট হয়ে যাবে। তখন আবার ম্যানুয়ালি গিয়ে আবার এটা কি করতে হবে, এটাকে আবার বড় করে দিতে হবে, ম্যানুয়ালি এটা টাইপ করে দিতে হবে গিয়া। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সেন্টেন্স কেস। এরপরে দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে লাওয়ার কেস। এটা অবশ্য আমাদের দেশে লাগে না তেমন একটা। আমরা বইপত্রে বিভিন্ন জায়গায়, নিউজে, আমরা বিভিন্ন খবরে দেখি সব যে ছোট হবে এরকম কোনো হয়? হ্যাঁ, তো অতএব এটা বাদে দিলাম, আমরা স্কিপ করে গেলাম। এরপর হচ্ছে আপার কেস। আপার কেস হচ্ছে সবগুলো বড় হাতের, এটা কিন্তু লাগবে। আন্তর্জাতিকভাবে কোনো ডকুমেন্ট যদি আমরা বিদেশে পাঠাই তাহলে এটা বড় হাতের করে দিতে হয়, বা অনেক সময় আমরা দেখি সবই বড় হাতে থাকে। জাস্ট সিলেক্ট করে আমরা গিয়ে আপার কেসে ক্লিক করব, এই যে অটোমেটিক সবগুলো কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, এই যে বড় হাতের করলাম, আপার কেস করলাম, সবগুলো বড় হাতের করলাম, বড় হাতের লিখলে লেখাগুলো কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে এটা কিন্তু বোঝা যায় না। বোঝা যায়? যেমন এখন আমরা একটা ভুল করে দিলাম, মনে করো ইর জায়গায় মনে করো ইউ দিয়ে দিলাম, কথার কথা। ওটা তো ভুল শব্দটা, কিন্তু ভুল তো আমাকে টার্গেট করে দিচ্ছে না, আমাকে ধরে দিচ্ছে না তো কম্পিউটার। তাহলে এটার জন্য এটা তো আমার জন্য সমস্যা। ভুল তো চোখে ধরা পড়লে নাইলে দেখা যায়, বানানটা চেক করে দেখি আবার কি হয়েছে। অথচ এই যে ক্যাপিটাল লেটার থাকার কারণে এটা যে ভুল দেখা যাচ্ছে না, যখন আমরা প্রিন্ট করব তখন অবশ্যই এটাকে আমরা আবার
কারেকশন দিব কিভাবে, হয় ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করব, নাহলে সেন্টেন্স কেস করব, চেঞ্জ করব। এবং চেঞ্জ করে আমরা ভুলগুলো সংশোধন করব। আমরা যখন এরকম ছোট করব, এখন কিন্তু ভুলগুলো আসতেছে। এখন এই যে আমরা যে ভুলটা, সেই ভুলটা এইভাবে আমরা রাইট বাটনে ক্লিক করে সংশোধন করে দিয়ে তারপরে আমরা এটাকে আমরা কি করব, আপার কেস করে দেব। তার মানে ভুলভাল নিয়েই আমি আপার কেস করব না। আগে সেন্টেন্স কেস থাকা অবস্থায় অথবা লোয়ার কেস থাকা অবস্থায় অথবা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড থাকা অবস্থায় আমরা আগে কী করব, কারেকশন করব, করার পরে গিয়ে আমরা আপার কেস দিয়ে দিব। ওকে, আচ্ছা, এই গেল আপার কেসের ব্যাপারে। এরপরে কি আছে, আপার কেসের পরে আছে হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই যে দেখেন এখানকার লেখার যে স্টাইলটা, ক্যাপিটালাইজ সি বড়, ইচের ই বড়, ওয়ার্ডের ডাব্লু বড়। তার মানে এখানে দেখেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এখানে ক্লিক দিলে কি হতে পারে। এখানে ক্লিক দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে যাবে। এই যে আই বড়, ওয়ান্টের ডাব্লু বড়, টু এর টি বড়, ইউটিলাইজের ইউ বড়। তার মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড়। তো আমাদের যেটাই লাগুক না কেন কাজ করার ক্ষেত্রে, কেউ যদি বড় হাতের চায় বড় হাতে দিয়ে দিব, কেউ যদি বলে সেন্টেন্স কেস দিতে দিয়ে দিব, কেউ যদি বলে আমাকে লিখতে বলছে বড়, আমি লিখে ফেলছি ছোট। কেন লিখে ফেলছি, কারণ ছোট লিখলে আমার ভুলগুলো ধরা পড়ে, এই জন্য আমি ছোট লিখছি। তো উনি বললো যে আমার লেখাগুলো বড় লেখেন নাই কেন, তখন আমরা একটি লিখে এটাকে বড় করে দিব, কোনো ব্যাপার না, এটা ঠিক করে দিব সহজেই। তাহলে এভাবে আমরা খুব সহজেই বড়ও করতে পারি, আবার চাইলে ছোট করে নিয়েও কাজ করতে পারি। তো ধন্যবাদ। এই পর্যন্তই ছিল হচ্ছে চেঞ্জ কেস, আজকের ক্লাস এই পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এইটা